প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে। তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তো যারা ভিডিওটি দেখবে, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো প্রাথমিক বিজ্ঞান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক বিজ্ঞানের একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা আগামী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো এবং পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটি শতভাগে একটি ধারণা পেতে পারো। সে কারণে এই প্রশ্নটি করা, এবং প্রশ্নটি কিন্তু তোমাদের সিলেবাসের যে অন্তর্ভুক্ত বিষয় রয়েছে 5 থেকে 9 অধ্যায় সেই অনুযায়ী করা হয়েছে, বাহির থেকে একটা প্রশ্নও করা হয়নি। সুতরাং প্রশ্নটি তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু তোমাদের আশা করি অনেকটা উপকার হবে। তো চলো শুরু করি। প্রথমেই থাকবে তোমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমাদের কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক এই প্রশ্নগুলো রয়েছে অলরেডি আমাদের চ্যানেলে, তোমরা সেগুলো খুঁজে দেখতে পারো। তো প্রথমেই থাকবে 10টি টিক চিহ্নের মতো থাকবে, কিন্তু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখে দিলেই চলবে। যেমন আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে, এখানে 4টি উত্তর দেওয়া রয়েছে। শুধুমাত্র সঠিক উত্তরটি তোমরা 1 নম্বর দিয়ে খ নম্বর দিয়ে খাওয়ার পূর্বে এই কথাটুকু লিখলেই চলবে, বাদ বাকি কিছু লেখার দরকার নেই। এইভাবে সবগুলো 10টি টিক চিহ্ন আমরা অ্যান্সার লিখব। ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত? ঘ নম্বর খাবার স্যালাইন। 3 নম্বর পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? আয়তন। রান্নার তেল পরিমাপের একক কোনটি? খ নম্বর লিটার। নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য? সূর্যের আলো। শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি? পানির স্রোত। নিচের কোনটি নক্ষত্র? সূর্য। 8 নম্বরে সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি। নিচের কোনটি কৃষি প্রযুক্তি? সেচ পাম্প। তোমার ছোট ভাইয়ের জ্বর মাপার জন্য তুমি কোনটি ব্যবহার করবে? থার্মোমিটার। গ নম্বর। এভাবে আমরা সঠিক উত্তরগুলো দেখলাম। এবার থাকবে 2 নম্বরে থাকবে সঠিক উত্তরটি শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ কিছু সঠিক শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এগুলো তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে। কলেরা, আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ? পানিবাহিত রোগ। উত্তর হবে পানিবাহিত। সুতরাং এই শূন্যস্থান লেখার সময় কিন্তু অবশ্যই পুরো লাইন লিখতে হবে। খ নম্বর বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। সোনা, রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ? খনিজ সম্পদ। এটা উত্তর খনিজ। আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ? সৌরজগতের। এখানে হবে উত্তর হবে সৌরজগতের। ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন? চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে। উত্তর হবে চিকিৎসা। তারপরে 3 নম্বরে নিচের সব বাক্যগুলো শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো, অর্থাৎ শুদ্ধ বাক্য হলে শুদ্ধ লিখতে হবে মাথায়, আর যদি অশুদ্ধ হয় তাহলে অশুদ্ধ লিখতে হবে, মানে ভুল হলে। খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহার রয়েছে? শুদ্ধ। চাঁদের দশা 8টি? শুদ্ধ এটাও। প্রাকৃতিক সম্পদ সীমিত নয়? অশুদ্ধ। পদার্থ ওজনহীন? অশুদ্ধ। নিয়মিত শরীরচর্চা হাড় শক্তিশালী করে? একটা শুদ্ধ। এবারে 4 নম্বরে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যের মিল করো। এগুলো এই যে ক নম্বরে পৃথিবী লিখে সামনে একটা হাইপেন দিয়ে এখানে সঠিক উত্তরটি এখানে বেশি রয়েছে, 2টা বেশি রয়েছে, সঠিক উত্তরটি লিখতে হবে। এক্ষেত্রে হবে পৃথিবীর সামনে হবে পৃথিবী হবে উপগ্রহ, পৃথিবী গ্রহ, পৃথিবী গ্রহ, চাঁদ হলো উপগ্রহ। তো পৃথিবী লিখে সামনে টান দেবে, টান দিয়ে লিখতে হবে গ্রহ। সূর্য হবে নক্ষত্র, সূর্য হলো এই যে 3 নম্বরের নক্ষত্র। মিল্কি ওয়ে এটা হলো গ্যালাক্সি, মিল্কি ওয়ে এটা টান দিয়ে লিখতে হবে গ্যালাক্সি। আর চাঁদ হলো উপগ্রহ, চাঁদ হলো উপগ্রহ। নিচের সব প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এরকম 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 12টা প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু আমি আর তোমাদেরকে বলে দিচ্ছি না, এগুলো তোমরা বই থেকে খুঁজে খুঁজে পড়বে এবং লিখবে। যত বেশি পড়বে এবং লিখবে তত বেশি তোমাদের স্মরণ শক্তিতে থাকবে। এই কারণে তোমাদের যে কাজটি করতে হবে, বইয়ের 5 থেকে 9 অধ্যায় ভালোভাবে কিন্তু এই রিডিংটুকু তোমাদের পড়তে হবে, একাধিকবার পড়তে হবে। যত বেশি পড়বে তত বেশি কিন্তু তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো ভালোভাবে লিখতে পারবে। এরপরে থাকবে 6 নম্বরে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে থাকবে 6টি প্রশ্ন।
তো 6টি থেকে 4টি লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো 8। 4টা অবশ্যই এই প্রশ্নগুলো অ্যান্সার না লিখলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে না। সুতরাং এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে এবং লেখার চেষ্টা করতে হবে। তো প্রশ্নগুলো তোমরা দেখে এইগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং বইয়ের আর যে প্রশ্ন আরও ভালো রেজাল্ট করার জন্য, ফলাফল করার জন্য অবশ্যই বইয়ের আরও যে প্রশ্নগুলো আছে সেগুলোও পড়লে অবশ্যই ভালো হবে। এবং বই সবচেয়ে ভালো মাধ্যম। বইয়ের রিডিংটি যদি পড়ো, রিডিংটুকু পড়লে তোমরা আরও ভালো ফলাফল করতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের সকল ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুকে দেখার সুযোগ করে দেবে এবং তোমাদের মতামত জানাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।